রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদউ বিহা আখারিন। নিশ্চয়ই এই কোরআনের দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতির মান মর্যাদা বৃদ্ধি করে দেয়। একটা জাতিকে আমার আল্লাহ তাআলা তাদের মান মর্যাদা আকাশচুম্বী করে দেয়। আবার এই কোরআনের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতিকে ধ্বংস করে দেয়, তাদের মান মর্যাদা ধূলিসাৎ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যারা এই কোরআনটাকে ভালোবাসবে, মহব্বত করবে, এই কোরআনটাকে যারা সিনার ভিতরে আঁকড়ে ধরবে, ওই মানুষগুলা যদি জিরো হয়, ওই মানুষগুলা যদি বেদানিও হয়, কোরআনকে মহব্বত করার কারণে ওই জিরো মানুষগুলাকে আমার আল্লাহ হিরো বানায় দেবে। একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহা আখারিন। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। একদিন তোমার মাটির দেহ থাকবে না রে মাটির দেহ মাটির মাঝে মিশবে ধুলায়। জোরে বলেন কথা ঠিক কিনা? একদিন তোমার মাটির দেহ থাকবে না রে মাটির দেহ মাটির মাঝে মিশবে ধুলায়। কিসের টাকা কিসের বাড়ি তোমার, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই কবরের ভিতরে কত মানুষ ঘুমায় আছে, মা আছে, বাবা আছে, দাদা দাদি, নানা নানি কবরের ভিতরে ঘুমায় আছে। কেউ কি আত্মীয় স্বজন কবরের ভিতরে নিতে পারছে? আছে? ধন সম্পদ, টাকা পয়সা কেউ নিতে পারে না। এই জন্য
কবি বলতেছেন, একদিন তোমার মাটির দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে ধুলায়। কিসের টাকা কিসের বাড়ি তোমার, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। কারো আশাতে মেতে আসো তুমি, কারো আশাতে মেতে আসো তুমি, এই না ভুবনে মরে গেলে থাকে বেপুরে 3.5 হাত কবরে। এখনো তো সময় আছে, এখনো তো সময় আছে, হও না হুঁশিয়ার, আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ বড় মেহেরবান। সকলে মুহাব্বতে কালমা পড়েন না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যুবক ভাইরা, আমার বাবাজিরা, আমি মুসাফির মানুষ, কষ্ট দিয়েন না, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে নেন। রাত্রি অনেক হয়ে গেছে, অল্প কিছু সময় কষ্ট দেবো আপনাদেরকে। একটু এদিকে আসেন, সামনে আসেন, সামনে আসেন, এদিকে একটু সরেন একটু। আর সামনে ফাঁকা জায়গাগুলো ইনশাল্লাহ যারা রাস্তাঘাটে আসে সকলেই চলে আসবে ইনশাল্লাহ। আসেন আসেন আসেন। যেইভাবে বাদাম খায় গেছে বাপরে বাপ, বানরের প্রিয় খাদ্য হলো বাদাম, আমারও এখন প্রিয় খাদ্য হয়ে গেছে। এমন ভাবে খাইছে দেখেন, বসার মতন করে খাই না, খাওয়ার পরে একটু উঠে নিয়ে যেতে ভাই, তাহলে তো মানুষ বুঝতে পারত। জবান দিয়েছেন কে? আপনার এটা নাটোর জেলা না? নাটোর জেলার মানুষের ইমানের পাওয়ারটা এত কম হতে পারে না, কথাটা ঠিক কি না? আর নাটোর জেলার মানুষ বড় ইসলাম প্রিয় মানুষ, কথা বলে না। আপনারা আওয়াজ না করলে বয়ান করে তো মজা পাওয়া যাবে না। নাটোর জেলার মানুষ বড় ইসলাম প্রিয় মানুষ, চিৎকার মেরে বলে কথা ঠিক কি না? নাটোর জেলার মানুষ হলো কোরআন প্রিয় মানুষ, নাটোর জেলার মানুষ হলো রাসূল প্রিয় মানুষ, যার কারণে আজও পর্যন্ত এই নাটোর জেলায় কোন রাস্তিকের বাচ্চা, কোন রাম বাম আজও পর্যন্ত আমার রাসূলকে গালি দিয়ে নাটোর জেলায় টিকে থাকতে পারে না, কথা বলেন ঠিক কি না? আমাদের রাসূল হলো আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের ভালোবাসা। আমার রাসূলকে যদি কোনো নাস্তিকের বাচ্চা, কোনো রাম বাম গালি দেয়, কটূক্তি করে, খোদার কসম করে বলি, এই নাটোর জেলার ইসলাম প্রিয় জনতা, রাসূল প্রিয় মানুষ ওই সমস্ত নাস্তিকদেরকে আস্ত রাখবে না, যেখানেই পাবে জুতা পিটা করে যাদের দেশে পাঠিয়ে দেবে, কথা বলে ঠিক কিনা? আওয়াজ দেবো, কথা ঠিক কিনা? আওয়াজ আছে না নাই? এটা হলো নাটোর জেলার মানুষের ইমানের পাওয়ার, কথা বলেন ঠিক কিনা? রাসূল, আমার রাসূলকে কেউ গালি দিবে, সে যেই শ্রেণীর মানুষ হোক না কেন, যেই দলের হোক না কেন, আমার বাবাও যদি রাসূলকে গালি দেয়, বাবাকে ছাড় দেওয়া যাবে? আমাকে গালি দাও, বরদাস্ত করতে পারি, আমার বাবাকে ইচ্ছা মতো যা মনে চায় বলো, কিন্তু রাসূলকে গালি দিবা, তোমার দাঁত একটাও থাকবে না, কথা বলেন ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা অতক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার নিজেকে দাবি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে তোমার মা বাবার চাইতে, বিবি বাল বাচ্চার চাইতে, ধন সম্পদের চাইতে,
এমনকি তোমার নিজের জীবনের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত নিজেকে ইমানদার হিসাবে দাবি করতে পারবা না। নিজের জীবনের চাইতে আমাকে রাসূলকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কথাটা ঠিক কি না? তাহলে জবান দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলার নাম নিতে আমাদের কোনো কষ্ট আছে বাবা? জিকির করবেন জবান খুলে, লাভ হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতের জিহ্বাটা আল্লাহ আল্লাহ জিকির দ্বারা তরতাজা থাকবে, আমার আল্লাহ ওই বান্দার মৃত্যুর সময় কালেমা নসিব করে দিবে। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লস না লাভ? কেমন লাভ? এই যে একবার, দুইবার, তিনবার, চারবার সুবহানাল্লাহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে তোমার জান্নাতের মধ্যে আমার আল্লাহ একটা গাছ লাগায় দেয়। সুবহানাল্লাহ। আরে ভাই, এই যে দুনিয়ার বাড়িতে আমরা বসবাস করি, এই যে ভাইজান বলে গেলেন, এই বাড়িটা আসল বাড়ি নাকি ক্ষণস্থায়ী বাড়ি? ক্ষণস্থায়ী বাড়ি। আসল বাড়ি যদি হইতো, আমার বাবা মারা গেছে, তাহলে মারা যাওয়ার সময় আমার বাবা সবকিছু নিয়ে যেত, বরাবর ঠিক কিনা? এটা হলো আসল বাড়ি না, ক্ষণস্থায়ী বাড়ি। তো এই ক্ষণস্থায়ী বাড়িটাকে দেখেন সাজানোর জন্য বাবা বিদেশ থেকে আমরা টাইলস ভাড়া করে নিয়ে আসি, কিনে নিয়ে আসি। ঢাকার থেকে বড় বড় গুলশান মার্কেট থেকে আমরা সাজানোর জন্য মোজাইক নিয়ে আসি, ঝাড়বাতি নিয়ে আসি। কিসের জন্য? এই দুনিয়ার ক্ষণস্থায়ী ঘরটাকে সাজানোর জন্য। কিন্তু বাবাজি, যেই ঘরের ভিতরে আপনাকে চিরস্থায়ী ভাবে থাকতে হবে, যেই ঘরের ভিতরে আপনাকে অনন্তকাল থাকতে হবে, ওই ঘরটাকে কতটুকু সাজালেন, কতটুকু ওই ঘরের জন্য আপনি মাল সামানা পাঠাইলেন, একটা বার তো আমরা চিন্তা করে দেখি নাই। এই জন্য বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের জন্য মাল সামানা সংগ্রহ করে, কবর ঘরে অন্ধকার ঘরের ভিতরে শান্তিতে থাকার জন্য মাল সামানা পাঠায়া দেয়, ওই মানুষটাই হলো সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে বড় বুদ্ধিমান মানুষ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দুনিয়ার সব কিছুই বুঝল, কিন্তু যেই ঘরে তাকে অনন্তকাল থাকতে হবে, ওই ঘরের জন্য কিছুই পাঠাইলো না, ওই মানুষটা দুনিয়ার মধ্যে যতই সম্পদশালী হোক না কেন, ওই মানুষটা যদি দুনিয়ার সারা জাহানের বাদশাহ হয়, তারপরে ওই মানুষটা হলো মূর্খ, ওই মানুষটা হলো অজ্ঞানী। কারণ সে সবকিছু বুঝলো কিন্তু আখিরাতের কথা বুঝলো না, তার মানেই হলো সে কখনোই জ্ঞানী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা জ্ঞানী তারা কখনো জবান বন্ধ রাখবে না। কারণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা হলো আখিরাতের সম্পদ। কিসের সম্পদ? আখিরাতের সম্পদ। আপনি যত বেশি জিকির করবেন, আপনি যত বেশি তাসবিহ তেলাওয়াত করবেন, আপনার এই আমলগুলা আপনার পরকালের ঘাঁটি, পরকালের জন্য আপনার জন্য সুন্দর ব্যবস্থা করে দেবে। এই জন্য বাবা, দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে বাবাজি আমরা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না যে হুজুর আমি আমার জীবনে কোনোদিন গুনাহ করি নাই। এরকম মানুষ আছে? আমাদের কম বেশি গুনাহ হয়, কম বেশি গুনাহ করি। গুনাহ করার কারণে আমাদের কলবের ভিতরে মরিচা পড়ে যায়, জম পড়ে যায়। বাবা, দুনিয়াতে লোহার ভিতরে জম পড়লে ওই লোহাটাকে পরিষ্কার করার জন্য কামারের কাছে নিয়ে গেলে কামার হাতুড়ি দ্বারা পিটায়া পিটায়া লোহার জমটাকে পরিষ্কার করে। তো আমার আপনার কলবের ভিতরে মরিচা পড়ে গেছে, এই কলবের মরিচা কিভাবে পরিষ্কার করবেন? জম কিভাবে আপনি পরিষ্কার করবেন? বাবা, জিরাত দিয়ে ঘষলে তো আর পরিষ্কার হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কলবের ময়লাকে পরিষ্কার করার জন্য একটা মলম, একটা ঔষধ আবিষ্কার করে দিয়েছেন। আর ওই মলমটার নাম হলো আমার মাওলা পাকের জিকির। যেই বান্দা যত বেশি জিকির করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির গুলো, তাসবিহ গুলো যারা বেশি বেশি পাঠ করবে, তাদের কলবটা তত বেশি পরিষ্কার হবে। এই পরিষ্কার কলব নিয়ে মসজিদে যাবেন, আপনার নামাজ পড়তে মজা লাগবে।
এই পরিষ্কার কলব দিয়ে কোরআন তিলাওয়াত করবেন, আপনার কোরআন তিলাওয়াত করতে মজা লাগবে। আপনি যত নেকা আমল করবেন, আপনার শুধু নেকা আমল করতে শুধু মজাই লাগবে আর মজাই লাগবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দিনের ভিতর ময়লা জমে গেছে, মসজিদে যায় নামাজ পড়তে মজা লাগে না, কথা ঠিক কিনা? মসজিদে গেলেই ইমাম সাহেব যদি একটা 30 মিনিটে জোহরের নামাজ যদি একটা 31 মিনিটেও যদি দাঁড়ায় যায়, নামাজ শেষে সভাপতি কয় হুজুর চিপাই নিয়ে কয় 1 মিনিট দেরি করেছেন, কারণ কি কৈফিয়ত দিতে হবে। আমার বন্ধুগণ কৈফিয়ত চায়, এরপরে আবার চিপাই নিয়ে যায় কয় আসরের নামাজের পরে যেন আসরের সময় যেন আপনাকে আর মসজিদে না দেখা যায়। এরকম আছে না নাই? ওরে বাবা, মসজিদ হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা। মসজিদে আপনি যাবেন ইবাদত করার জন্য, মসজিদে যাবেন, মসজিদে বসে থাকবেন, জিকির আজকার করবেন। আল্লাহ রাসূল বলে মসজিদে যখন মুসল্লিরা মসজিদে প্রবেশ করে তখন ওই মুসল্লি হয়ে যায় আল্লাহ তাআলার মেহমান। জোরে বলেন কার মেহমান? আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। বাবাজি খুব খেয়াল করে বুঝবেন, না শুনলে কিন্তু বুঝতে পারবেন না। দুনিয়াতে আমাদের বাড়িতে যদি আমার একটা আত্মীয় স্বজন আসে, আমার বাড়িতে মেহমান আসে, মেহমানদেরকে আমরা যে কয়দিন থাকি আপ্যায়ন করি, খাবার দাবার ভালো মন্দ খাবার দাবার খাওয়াই। আবার যাওয়ার সময় কি করি? তাদেরকে উপঢৌকন দিই, কিছু হাদিয়া দিয়ে দেই, খুশি কইরা দেই। তদ্রুপ ভাবে আমরা যখন মসজিদে ঢুকি, মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর মেহমান হয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, আল্লাহর মেহমান, আল্লাহ তাআলা তার মেহমানদেরকে কি দিয়ে মেহমানদারি করেন, কি দিয়ে পুরস্কৃত করেন, কি দিয়ে তাদেরকে খুশি করে দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর মেহমানরা যখন আল্লাহর ঘর থেকে বাহির হয়ে যায়, বাহির হওয়ার সময় আমার আল্লাহ তার মেহমানদেরকে গুনাহ মাফের মাধ্যমে তাদেরকে ঘর থেকে বাহির করে দেয়, পুরস্কৃত করে দেয়। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে বেশি বেশি অবস্থান করবেন, আর মসজিদে যায় মসজিদটাকে বাজার বানাবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার জন্য তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই জন্য সকলেই দিলটাকে পরিষ্কার করার জন্য জবানকে খুলে আমার বন্ধুদের মহব্বতে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব মাদিনা? দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পোড়াও মনের ভাষণা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলসনগর কেন্দ্রীয় গোরস্থান কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আতাউর রহমান জারজিস, সভাপতি অত্র গোরস্থান কমিটি। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরতুল আল্লাম হাফেজ মাওলানা উবাইদুল্লাহ নাটোরি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত ওয়াইজ হাফেজ মাওলানা আব্দুল মতিন খান সাহেব। আগত হযরত উলামায়ে কিরাম, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ এবং আল্লাহর রাসূল প্রিয় দিনদার মুসলমান পরহেজগার ভাইজানেরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, যে মহান গুরিয়ান সর্বশক্তিমান আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে জালিসুর রহমান বেহেশতের বাগানে উলামায়ে কিরামের মজলিসে, কোরআনের মজলিসে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। ওই মহান প্রভুর দরবারে সকলে অন্তরের স্থল থেকে হৃদয়কে উজাড় করে দিয়ে
উচ্চ আওয়াজে সুমস্বরে সকলে একবার করে নেই আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, রহমাতাল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আপনাদের কাছে জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার দয়ায় আমি অত্যন্ত ভালো আছি। তো আজকে এই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা যারা খুশি আমার আল্লাহকে একটু হাত তুলে দেখান তো বাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে কেরাম যেখানে, শিরক বিদআত গন্ডাবি যেখানে, সুদখোর যেখানে, জুয়াখোর যেখানে, ইয়া বাবা যেখানে, গাঁজাখোর যেখানে, আকিসবিরি যেখানে, রাত তুলেন এইটার বড় মিস্টেক করছেন। এইটার সাথে কখনোই আমার বন্ধুগণ যদি কলেজের আকিসবিরি যেখানে আমরা নাই সেখানে, এটার সাথে একমত হওয়া যায়? এর ভিতরে অনেকেই আছে ভাই, সিপাই যায় একটা টান দিয়ে করে এখানে বসছে। গত 3 দিন আগে আমার এলাকায় ছিল প্রোগ্রাম, আমার নিজস্ব দাদার প্রতিষ্ঠিত মাহফিলটা, 62তম মাহফিল। তো যখন বলছি আকিসবিরি যেখানে আমরা নাই সেখানে, সকলে হাত করছে, নাড়া দেয়, না আমরা নাই সেখানে। আমার একটা চাচা দাঁড়ায় গেছে, ওই যেটি বলছে অধিকাংশ মানুষ মিথ্যা কথা বলছে। অধিকাংশ মানুষ কিছুক্ষণ আগে সিপাই যায় একটা টান দিয়ে পরে বসছে। কয় ভাতিজা আমি কি বলবো, ওইটার পাশায় টান না দিলে সকালবেলা পিছনের রাস্তায় ক্লিয়ার হয় না। চিন্তা করছেন কি নিশা! আল্লাহু আকবার। বড় আফসোস, বড় কষ্ট লাগে ইদানিং আমাদের যুব সমাজ নিশায় আসক্ত হয়ে ধ্বংসের দ্বার প্রান্তে তারা পৌঁছে গেছে। কথা বলছি ঠিক কিনা? যুবক ভাইদেরকে করজোরে বলবো, নিশা করে লাভটা কি? দেখো বাবা, তোমার ফ্যামিলি থেকে তুমি মহাব্বত থেকে বঞ্চিত, মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত। যে সমস্ত ভাইরা বিবাহ শাদী করেছে নিশায় আসক্ত, বিবির প্রতি মহাব্বত নাই, ছেলে সন্তানের প্রতি মহাব্বত নাই, একদম ফ্যামিলি থেকে বঞ্চিত হয়ে গেছে। এই সমস্ত মানুষ শুধু দুনিয়াতেই লাঞ্ছিত হয় না, এরা আখিরাতেও লাঞ্ছিত হবে। এই জন্য যুবক ভাইরা যারা নিশায় আসক্ত আছে, আজকে এমন একটা জায়গার মাহফিলে তোমরা উপস্থিত হয়েছো, যেটা হলো গোরস্থানের মাহফিল। আমাকে আপনাকে একদিন অবশ্যই অবশ্যই ওই কবরের ভিতরে ঘুমাইতে হবে। কথা ঠিক কিনা? একটু আজকে একটু তুমি স্মরণ করো, তোমার অনেক বন্ধু বান্ধব তোমাকে একা একা রাইখা কবরের ভিতর ঘুমায় আছে। ওই বন্ধুর বড় আশা ছিল, বড় শখ ছিল, ডাক্তার হবে, বিসি হবে, ইঞ্জিনিয়ার হবে। আজকে তারা ওই কবরের ভিতরে ঘুমায়। এখনো তোমাকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে শ্বাস প্রশ্বাস নেওয়ার তৌফিক দান করেছে। এই জন্য তুমি ওই আল্লাহকে ভুলে না যায়, তুমি দুনিয়াকে ভুলা আল্লাহকে স্মরণ করো। ওই নিশায় আসক্ত না হয় আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাও। আল্লাহ তাআলা বলে ইত্তাকুল্লাহ, যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করে গুনার কাজ থেকে বিরত থাকে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে একটা জান্নাতের মালিকানা না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাতের মালিক বানায় দেই। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সূরা আর রহমানের ভিতরে আমার আল্লাহ তাআলা বলে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলাকে ভয় করিয়া গুনার কাজ থেকে বিরত থাকে, আমি আল্লাহ তাআলাকে ভয় করিয়া নাফরমানি করা বাদ দেয়, আমি আল্লাহ ওদেরকে একটা জান্নাত নয়, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দান করে থাকি। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার আলোচনার পয়েন্ট হলো কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য নাযিল করেছেন। সামনে মাহে রমজান মাস আগমন করতেছে। বাবা, এই রমজান মাসটা অন্যান্য মাসের চাইতে দামি কি জন্য হয়েছে একটু খেয়াল করবেন। কারণ এই মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে তার মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। এই কোরআন নাযিল হওয়ার কারণে অন্যান্য মাসের চাইতে আল্লাহর কাছে রমজান মাসের দাম বেশি হয়ে গেছে। তাহলে ওই কোরআনটা কত দামি একটাবার চিন্তা করবেন। এই কোরআনের সাথে সামান্য একটা কাপড়, ওই কাপড়টা যখন গিলাফের কোরআনের সাথে সম্পর্ক না হয়,
ওই কাপড়টা যখন পায়ের নিচে পড়ে থাকে আমরা লাগতেই ফুটবল বানায় বানায় খেলি আমার বন্ধুগণ। কিন্তু ওই কাপড়টা যখন কোরআনের সঙ্গে সম্পর্ক হয়ে যায়, কোরআনের গিলাফ হয়ে যায়, ওই কাপড়টা যদি মাটিতে পড়ে থাকে আমাদের পায়ে যদি টাচ লাগে সঙ্গে সঙ্গে ওই কাপড়টাকে উঠায়া চুমো খাই, কপালে লাগাই, চোখে মুখে লাগাই, আবার আল্লাহকে বলি আল্লাহ ভুলবশত পা লাগিয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দিও। কথা বল ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, কারণ কি এই কোরআন হলো দামি কিতাব। এই কোরআনের সঙ্গে একটা অল্প দামি বস্তু যদি কোরআনের সঙ্গে লেগে যায়, কোরআনের সংস্পর্শে আমার বন্ধুগণ এসে যায়, ওই অদামি বস্তুটাও দাবি হয়ে যায়। তাহলে একটাবার চিন্তা করেন, আমরা হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই মানুষের যদি সম্পর্ক কোরআনের সঙ্গে হয়ে যায়, ওই মানুষটা আল্লাহর কাছে কত দামি হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদউ বিহা আখারিন। নিশ্চয়ই এই কোরআনের দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতির মান মর্যাদা বৃদ্ধি করে দেয়। একটা জাতিকে আমার আল্লাহ তাআলা তাদের মান মর্যাদা আকাশচুম্বী করে দেয়। আবার এই কোরআনের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতিকে ধ্বংস করে দেয়, তাদের মান মর্যাদা ধূলিসাৎ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যারা এই কোরআনটাকে ভালোবাসবে, মহব্বত করবে, এই কোরআনটাকে যারা সিনার ভিতরে আঁকড়ে ধরবে, ওই মানুষগুলা যদি জিরো হয়, ওই মানুষগুলা যদি বেদানিও হয়, কোরআনকে মহব্বত করার কারণে ওই জিরো মানুষগুলাকে আমার আল্লাহ হিরো বানায় দেবে। একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমরা সকলেই খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনেছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে, আগেই বলে নিচ্ছি, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বের কথা বলতেছি। উনি ইসলাম গ্রহণ করার পূর্বে কতটা হিংস্র ছিলেন, কতটা আমার বন্ধুগণ ইসলাম বিদ্বেষী ছিলেন, রাসূল বিদ্বেষী ছিলেন। এবং মুসলমান, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী যখন মানুষের ধারে ধারে কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহ তাআলার দাওয়াত দেয়, আমার বন্ধুগণ, আমার আপনার দয়ার নবী, মায়ার নবীর চেহারাটার ভিতরে আমার আল্লাহ তাআলা এত মায়া দিয়েছিলেন, এত আমার নবীজির চেহারার ভিতরে এতটাই সৌন্দর্য ছিল, লাবণ্যতা ছিল। একটা ক্ষুধার্ত মানুষ যদি আমার দয়ার নবীর দিকে নেক নজরে তাকাইতো, ওই ক্ষুধার্ত মানুষের ক্ষুধা শেষ হয়ে যাইত, তার আর পেটের ভিতর ক্ষুধা থাকতো না। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন কথা বলতেন, দুই ঠোঁটের মাঝখান দিয়ে যখন কথাটা বের হইতো, মনে হইতো নবীজির কথার ভিতর মুক্তা ঝরতেছে। এত সুন্দর ভাষা ছিল, এত সুন্দর স্পষ্ট ভাষী ছিলেন আমার নবীজি। এবং মুসলমান, এই দয়াল নবী, মায়ার নবী যখন মানুষের ধারে ধারে কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহ তাআলার দাওয়াত দেয়, মানুষ আস্তে আস্তে আমার বন্ধুগণ কালেমার ছায়াতলে আশ্রয় গ্রহণ করতেছে, মানুষগুলা আমার বন্ধুগণ মুসলমান হইতেছে। এ বন্ধু, এই অবস্থা যখন শুরু হয়ে গেছে, আমার বন্ধুগণ ইসলামের চরম শত্রু, পরম শত্রু আবু জেহেল্লা চিন্তা করতেছে, হায় রে হায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেইভাবে মানুষের ধারে ধারে কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহ তাআলার দাওয়াত দেয়, এইভাবে যদি মুহাম্মদ দাওয়াত দিতে থাকে, একটা সময় সমস্ত আরবের মানুষ মুসলমান হয়ে যাবে। আর সমস্ত মানুষ যদি মুসলমান হয়ে যায়, তাহলে আমি আবু জেহেলের নেতাগিরি থাকবে না, কেউ আমাকে লিডার হিসাবে মানবে না, কেউ আমাকে পাত্তা দেবে না, আর আমার পকেটেও মামু আর খালু ঢুকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আবু জেহেল্লা চিন্তা করে কেমনে মুহাম্মাদের এই যাত্রা পথকে বাধা সৃষ্টি করা যায়, তার এই দাওয়াতের কাজকে কেমন করে আমার বন্ধুগণ বন্ধ করা যায়। আবু জেহেল এইরকম একটা পরামর্শ সভা রাখলো। ওই পরামর্শ সভার ভিতরে আমার বন্ধুগণ আবু জেহেল ঘোষণা করে দিল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে আমি আবু জেহেলের সামনে উপস্থিত করতে পারবে, আমি আবু জেহেল ঘোষণা করে দিলাম তাকে 100 মোটা তাজা উট আমি পুরস্কার দেব। একটু আওয়াজ দিয়ে বলেন না আউযুবিল্লাহ। তাকে মারার জন্য, রাসূলকে মারার জন্য ঘোষণা করে দিয়েছে, রাসূলকে মানলে পারে 100 মোটা তাজা উট আমার বন্ধুগণ পুরস্কার দেবে আবু জেহেল। বাবাজি, এই ঘোষণাটা দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত হল রুম স্তব্ধ হয়ে গেছে।
নীরব ভূমিকা পালন করতেছে, কেউ কোনো কথা বলে না। কোন মানুষের বুকে এই সাহস ছিল না একজন আল্লাহর পয়গম্বরকে হত্যা করবে, তার মাথাটা আলাদা করবে। হে বন্ধু মুসলমান, কিছুক্ষণ পর ওমর পিছন থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যায় আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছে, লিডার, আপনার টেনশন করা লাগবে না। আমি আপনার সামনে ওয়াদা করলাম, যতক্ষণ না পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে আপনার সামনে উপস্থিত করতে না পারবো, আমি ওমর আপনার সামনে মুখ দেখাবো না, আমি ওমর খাবারে মুখ লাগাবো না। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাই যারা, আমার বন্ধুগণ, এই কথা বলিয়া ওমর আবু জেহেলের দরবার থেকে আমার বন্ধুগণ উঠে গেল। এর বাবাজি, এই ওমর আমার বন্ধুগণ বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাড়িতে যায় বিবিকে ডাক দেয়া বলে, বিবি জলদি করে বলো আমার সবচাইতে ধারালো তরবারি কোনটা, সবচাইতে বেশি ধারালো তরবারি কোনটা। বিবি ডাক দেয়া বলতেছে, প্রাণীর স্বামী গো, আপনি ধারালো তরবারি দিয়ে কি করবেন গো? আজকে আবার কোন মায়ের বুকটাকে খালি করার জন্য যাবেন? কোন মায়ের বুকটাকে খালি করার জন্য যাবেন? ওমর ডাক দিয়ে বলতেছে, বিবি রে, আমাদের ধর্মের বুকে যে চুনকালি মারছে, আমাদের লাতমানা কুজ্জাকে যে অপমানিত করেছে, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য আমি ওমর যাইতেছি। বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী গো, আমি যতটুকু জানি এই মক্কার ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতন ভালো মানুষ আর একজনও নাই। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, ওমরের বিবি যখন এই কথাটা ওই ঘোষণা করে দিল, ওমর ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, কেমন জানো তোমার ভিতর থেকে মুহাম্মাদের ইসলামের ধর্মের গন্ধ পাওয়া যায়? কেমন জানো তোমার ভিতর থেকে আল্লাহ তাআলার ওই যে মুসলমানদের ধর্ম, আমার বন্ধুগণ, কেমন জানো তোমার ভিতর থেকে মুসলমানের ঘ্রাণ পাওয়া যায়? এর বিবি শোনো, তুমি যদি ওই মুহাম্মদকে ভালোবাসো, তার পক্ষে যদি তুমি সাফাই গাও, আমি ওমর ঘোষণা কইরা দিলাম, মুহাম্মাদের মাথা কাটার পূর্বে আমি কিন্তু তোমার মাথা আলাদা করব। আরে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এই কথা বলিয়া ওমর ধারালো একটা তরবারি নিয়া আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার নবীকে মারার জন্য রওনা হয়ে গেছে। এ বন্ধু মুসলমান, নাটোর জেলার বাবাজিরা কোনোদিকে নজর নাই রে বন্ধু, একটু দিলটাকে নরম কইরা দাও আর মনে মনে চিন্তা করো রে বাবা, পাশেই কবরস্থান, এই কবরের ভিতরে অনেকের মা বাবা ঘুমায় আছে, অনেকেরই বন্ধু বান্ধব ঘুমায় আছে। এরা যুবক, একদিন আমাকে আর তোমাকে ওই কবরের ভিতর বাজান ঘুমাইতে হবে। ধারণা তরবারি নিয়ে বাজানের সামনের দিকে রওনা হয়ে গেছে। এমন ভাবে সামনের দিকে চলতেছে, এমন দ্রুত গতিতে ওমরের ঘোড়াটা চলতেছে, বাজানো শুধু ধোলা দেখা যায় আর শুধু ধোলা দেখা যায়। কিছুক্ষণ পর ওমরের বন্ধু নাইমের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। বাজানরে, এই নাইম আমার বন্ধুগণ, তিনি কিছুদিন পূর্বে মুসলমান হয়ে গেছে। এই নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের বন্ধু ছিলেন, কিন্তু ওমরের কাছে তার ইসলাম ধর্মের কথা আমার বন্ধুগণ জানান নাই। কারণ নাইম জানে ওমর তো কোনো সাধারণ মানুষ না। ওমর যদি ইসলাম গ্রহণ করার কথা জানে, তাহলে ওমর তাকে হত্যা করে ফেলবে, আমার বন্ধুগণ জানে বাঁচতে দেবে না। এই জন্য নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম গ্রহণের কথা বাজানলে লুকায়া রাখছেন। এই নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য কইরা দেখে ওমর হাতের ভিতরে একটা খোলা তরবারি নিয়ে সামনের দিকে রওনা হয়ে গেছে।
নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে পিছন থেকে ডাক দেয়া বলে, বন্ধু ওমর রে, এই ধারালো তরবারে হাতে নিয়ে কোথায় যাও? কোন মায়ের বুককে আজকে তুমি খালি করার জন্য যাও? ওমর ডাক দিয়ে বলতেছেন, নাইম বন্ধু রে, আজকে তুমি আমাকে পিছন থেকে ডাক দিবা না, আমার রাস্তায় তুমি বাধা সৃষ্টি করবা না। আরে বন্ধু নাইম, আমি যাইতেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যে নাকি আমাদের ধর্মের মুখে চুনকালি মারছে, আমাদের ভাই ভাইয়ের ভিতরে সম্পর্ক নষ্ট কইরা দিছে, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য আমি ওমর রওনা হয়ে গেছি। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবায়ে কিরাম নবীজিকে কেমন জীবনের চাইতে বেশি ভালোবাসে, আমার নবীজির আদর্শ কেমন তারা মানছে। নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছে ওমর আমার নবীকে মারার জন্য রওনা হয়ে গেছে, এর বন্ধু ওই নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান বিতুশ্রান্ত হয়ে গেছে। নাইম চোখের পানি সাইরা সাইরা কান্দে আর ডাক দেয়া বলে, আসমানের মালিক আল্লাহ, ওমরের সামনে তো আমার ইসলাম ধর্ম গ্রহণের কথা প্রকাশ করার ক্ষমতা আমার নেই। ও আল্লাহ, এই ওমর যদি আমার নবীর কাছ পর্যন্ত পৌঁছায় যায়, নবীর কাছে চলে যায়, এই ওমর তো সাধারণ মানুষ না, ওমরের মেজাজ ভালো না। এই ওমর আমার নবীজির একটা ক্ষতি করতে পারে, আমার নবীজিকে আঘাত করতে পারে। এবং তো মুসলমান যুবক ভাইরা খুব খেয়াল করে শুনবা, ও সাহাবায়ে কিরাম নবীজিকে কেমন ভালোবাসছে, আর আমরা নবীজির আশিক দাবি করি কেমন আমরা নবীজিকে ভালোবাসি রে বাবা। এ যুবক, দিলটাকে একটু নরম কইরা দাও রে বন্ধু। আজকে আমি কেমন নবীর আশিক রে বাবা। যখন নাকি বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়ে যায়, অধিকাংশ যুবক দেখবেন একজন আর্জেন্টিনাকে সাপোর্ট করে আর একজন ব্রাজিলকে সাপোর্ট করে, যার কারণে ওই ব্রাজিলের আমার বন্ধুগণ যে নাম করা প্লেয়ার নেইমার, আর আর্জেন্টিনার সবচাইতে নামি দামি প্লেয়ার হলো আমার বন্ধুগণ মেসি। যুবক ভাইরা ওই মেসির ছবি বুকের সামনে ঝুলাইয়া ঝুলাইয়া গড়ে, আবার অনেক ভাই আমার বন্ধুগণ নেইমারের ছবি বুকের ভিতর লাগায়া ঘোরে। যুবকদেরকে জিজ্ঞাসা করবা, যুবক তুমি কেন তোমার বুকের সামনে মেসির ছবি লাগাইছো? কি জন্য তুমি নেইমারের ছবি লাগাইছো? ওই যুবক ডাক দিয়া বলবে, আমি নেইমারের একজন ভক্ত, নেইমারের একজন ফ্যান। আবার আরেকজন বলবে, আমি একজন মেসির ফ্যান। তোমার কাছে বাজারে একটা স্পষ্ট হাদিস শোনা যায় রে বাবা, যেহেতু আমিও যুবক, তুমিও একজন যুবক মানুষ। আমার রাসূল বলে, আলমার ও মাহামান আহাব্বা, দুনিয়াতে যে যাকে অনুসরণ করবে, মুহাব্বত করবে, ভালোবাসবে, ফলো করবে, কিয়ামতের দিন তার সঙ্গেই তার হাসর হবে। দুনিয়ার যুগে তুমি যদি মেসির ফ্যান হও, তুমি যদি বাজান নেইমারের আশিক হও, নেইমারের ভক্ত হয়ে যাও, এ যুবক কিয়ামতের দিন কিন্তু বাজার তার সঙ্গেই তোমার হাসর হবে। সেও যদি জাহান্নামী হও, তুমিও কিন্তু বাজান জাহান্নামী হইবা। যুবক রে, আর তুমি যদি আমার রাসূলের আশিক হতে পারো, রাসূলের ফ্যান হতে পারো, আমার রাসূলের আদর্শ যদি তোমার ভিতরে থাকে রে, আমার রাসূল বলতেছি, যেই বান্দা যেই উম্মত আমি রাসূলের আশিক হবে, আমি রাসূলের অনুসারী হবে, আমি রাসূল ওয়াদা করলাম কিয়ামতের দিন ওই মানুষগুলাকে আমি আল্লাহর কাছে সুপারিশ কইরা কইরা তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করা দেব। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে অধিকাংশ যুবক বাজান দেখবেন রাসূলের আদর্শ তাদের ভিতরে নাই। আজকে তারা মেসি নেইমারের আসক্ত, মেসি আর নেইমারের ভক্ত। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, স্পষ্ট হাদিস, আল মারউ মা মান আহাব্বা, হাদিসটা শোনার পর তুমি ডিসাইড করো কাকে তুমি ভালোবাসবা, কাকে তুমি অনুসরণ করবা। রাসূল বলে, দুনিয়াতে যে যাকে ফলো করবে, যে যাকে অনুসরণ করবে, মোহাব্বত করবে, যার আদর্শকে লালন করবে, তার সঙ্গেই তার হাসর হবে।
আমি মেসির জীবনী স্টাডি করে দেখেছি, মেসি বিবাহ করার পূর্বেই 4টা সন্তানের বাবা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এ বাবা, এই যে বিবাহ করার পূর্বেই 4টা সন্তানের বাবা হইল, ওই সন্তানগুলো যারা সন্তান নাকি বৈধ সন্তান? যেই মানুষটা যার সন্তান জন্ম দেয় অবৈধ পন্থায় বাচ্চা পয়দা করে, ওই মানুষটা ভালো না খারাপ? ওই মানুষটা জান্নাতি নাকি জাহান্নামী? আরে বাবা, তুমি ভেবে চিন্তে একটু চিন্তা কইরা তারে তুমি ফলো করো, আদর্শ মানো। রাসূল কিন্তু স্পষ্ট ভাষায় জানাই দিছে, তুমি যদি তার আদর্শকে গ্রহণ করো, তার সঙ্গেই তোমার হাসর হবে। তুমি যদি মেসি নেইমারের আদর্শ গ্রহণ করো, সাকিব খানের আদর্শ লালন করো, তুমি যদি পরিমণিকে রাত্রে রাত্রে শুধু স্বপ্নের ভিতরে কল্পনা করো, তার সঙ্গেই কিন্তু তোমার হাসর হবে। কথা কোন ঠিক কিনা? আরে ভাই, এত সুন্দর একটা জান্নাতের মজমা জমাইছে, মানুষের জনসংখ্যা উপস্থিতি কতটা কম। যদি এই যুবকরা যদি জানতো আপনাদের পাশের মাঠেই পরিমণি আসতেছে, 1 সপ্তাহ থেকে তাদের ঘুম হারাম, তারা নাওয়া খাওয়া বাদ দিয়া ওই জায়গায় পড়ে থাকতো, সামনে পরিমণিকে দেখার জন্য ফাটতে যায় গান শুনবে, আর তার সঙ্গে বানরের মতন নাচানাচি করবে। কথা কোন ঠিক কিনা? অথচ আজকে এমন একটা জায়গায় আমরা বসছি, যে জায়গায় বসলে এতটুকু গ্যারান্টিতে বলা যায় আমল নামায় গুনাহ তো হবেই না, বরং প্রত্যেকটা সেকেন্ডে আপনার আমল নামায় নেকির চাকাটা শুধু ঘুরতে থাকবে, শুধু ঘুরতেই থাকবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি এমন একজন মানুষের ফ্যান হয়ে গেলাম যে মানুষের চরিত্রের ভিতরে ভেজাল। অথচ বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আইডল আমাদের জন্য পাঠায়া দিছে, এমন একজন আদর্শের প্রতীক আমার আপনার জন্য আল্লাহ তাআলা মনোনীত করেছেন, পছন্দ করেছেন, পাঠায়া দিয়েছেন। আমার আল্লাহ তাআলা সূরা কলমের ভিতরে বলে, আমি তোমাদের জন্য এমন একজন আদর্শের প্রতীক পাঠায়া দিলাম, যার চরিত্রের ভিতরে কিঞ্চিত পরিমাণ দাগ নাই, কলঙ্ক নেই, যার চরিত্রের ভিতরে একটু বিন্দুমাত্র ভেজাল নাই। আমার আল্লাহ তাআলা বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আপনার চরিত্র হলো মহান চরিত্র, আপনার চরিত্র হলো নির্ভেজাল চরিত্র। যারা আপনার চরিত্রকে ফলো করবে, আপনার আদর্শকে যারা লালন করবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা নাকি আপনার কথা? রাসূলের চরিত্র কেমন চরিত্র? বাবা, আমাদেরকে কেউ গালি দিলে উল্টা আমি চাই একটা গালি দিয়ে 2টা গালি দেওয়ার চেষ্টা করি। কথা তো ঠিক কিনা? আর যদি আমার একটু ক্ষমতা থাকে তাহলে তো কোনো কথাই নাই, একটা ঘুষি মারলে 10টা মারে। ক্ষমতা থাকলে রিক্সাওয়ালা ভাইয়ের ভাড়া হলো 20 টাকা, দেওয়ার জন্য চেষ্টা করে 10 টাকা। কথা ঠিক কিনা? অবন্ধ মুসলমান, কিন্তু আমার আপনার দয়ার নবী, মায়ার নবী কেমন আদর্শওয়ালা মানুষ ছিলেন, কেমন আদর্শের প্রতীক ছিলেন। আমার নবীকে একজন গালি দিয়েছে, আমার নবী উল্টা তাকে কখনো গালি দেয় নাই। আমার নবীকে আঘাত করেছে, আমার নবী পাল্টা আঘাত করে নাই। আমার নবীর কাছে একজন এতিম অসহায় মানুষ আসছে, আমার নবী তাদেরকে ফিরাইয়া দেয় নাই, তাদের মাথায় হাত বুলাইয়া দিছে, তাদেরকে আদর যত্ন সেবা করেছে। আমার বন্ধুগণ, আমার নবীকে হাজারো কষ্ট দিয়েছে, চোখের পানি ঝরাইছে, আমার নবীর শরীর থেকে রক্ত ঝরাইছে। এরপরেও আমার নবীজি তাদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করেন নাই, অভিশাপ দেয় নাই। এটাই হলো আমার আপনার দয়াল নবী, মায়ার নবী, খুলুকে আযীম, উত্তম চরিত্রের অধিকারী আমার নবীজি। একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। যুবক ভাই, আপনাদেরকে করজোরে বলবো, যুবক, রাসূলের আদর্শকে মেনে নাও। রাসূলের আদর্শের মধ্যেই হলো শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করেছেন, ওই কাজগুলোকে ফলো করলেই এর মধ্যেই আসবে আমাদের শান্তি, এর মধ্যেই আমাদের মিলবে মুক্তি। এই জন্য রাসূলের আদর্শকে কারা কারা বুকের ভিতরে লালন করতে চান, ধারণ করতে চান, একটু আমার আল্লাহকে হাতটা তুলে দেখায়া যান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। বাবাজি, আমার নবীজি কেমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। হে বাবাজি, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী যখন মনের ভিতরে বড় আশা নিয়া তায়েফের ময়দানে চলে গেলেন দাওয়াতের কাজ নিয়া, ও বন্ধু মুসলমান, রাসূলের বিশ্বাস ছিল
ওই তায়েফবাসী গুলা আল্লাহর রাসূলের কথাকে তারা ওভারটেক করবে না। আমার বন্ধুগণ, তারা কালেমা মেনে নেবে, এক আল্লাহকে আল্লাহ বলে তারা স্বীকার করে নেবে। বন্ধু, দীর্ঘ সফর করার পর আমার আপনার দয়াল নবী যখন তায়েফের ময়দানে চলে গেলেন, ওই সময় নবীজি ছিলেন বড় ক্ষুধার্ত, পিপাসার্ত, আমার নবী ছিলেন বড় ক্লান্ত, নবীজির বিশ্রামের বড় প্রয়োজন ছিল। ও বন্ধু, আমার বন্ধুগণ, আরবদের একটা রেওয়াজ আছে, তারা হলো অতিথি পরায়ণ। তাদের বাসায় যখন কোনো অতিথি আসে, কোনো মেহমান আসে, তারা মেহমানদেরকে না খাওয়ায় কখনো যাইতে দেয় না। তারা মেহমান পরায়ণ। আমার আপনার দয়াল নবী মায়ার যখন ক্লান্ত পরিশ্রান্ত এমত অবস্থায় যখন তায়েফের মাটিতে চলে গেলেন, তায়েফের নেতাদের কাছে যায় যখন বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইনা নাই। এই কালেমার দাওয়াত যখন দেয়, এবং মুসলমান, ওই তাইফবাসীরা আমার নবীজির সঙ্গে এমন খারাপ ব্যবহার করে, এমন খারাপ আচরণ করে, ওই তাইফের লিডার গুলা আমার নবীজি বড় পরিশ্রান্ত ছিলেন, ক্ষুধার্ত ছিলেন, আমার নবীকে এক গ্লাস পানি পর্যন্ত খাইতে দেয় নাই। আমার নবীজি বড়, আমার বন্ধুগণ, পিপাসা, আমার নবী বড় ক্লান্ত ছিলেন, বিশ্রামের দরকার ছিল। ওই তাইফবাসীর লিডার গুলা আমার নবীকে একটা বারের জন্য বসতেও দেয় নাই। আমার নবীকে ডাক দিয়ে বলে, মোহাম্মদ, তুমি যেই দাওয়াত নিয়ে আসছো, এইখানে এই দাওয়াত আমাদের এইখানে চলবে না, যাও তাড়াতাড়ি আমাদের তায়েফ ত্যাগ করো। যদি আমাদের তায়েফের ময়দান যদি তুমি ত্যাগ না করো, তাহলে তোমার সাথে আমরা কিন্তু অনেক খারাপ ব্যবহার করব, খারাপ আচরণ করব, আমাদের চাইতে খারাপ আর কেউ হবে না। আমার ভাইজান, আমার বন্ধুগণ, দয়ার নবী মায়ার নবীর সঙ্গে তারা শুধু এই ব্যবহার করে বাগান ক্ষান্ত হন নাই। বাবাজি, এইবার যখন আমার আপনার দয়ার নবী মায়ার নবী রাস্তায় হাঁটা ধরেছে, এমন সময় ওই তায়েফের লিডার গুলা তাদের দুষ্ট ছেলেদেরকে নবীজির পিছনে লেলিয়ে দিল। এবং এই কথাটা এই জন্য বলতেছে, রে বাবা, কেমন নবী পাইছো? আমার নবীজির চরিত্র কত সুন্দর ছিল। এরা বন্ধু, নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটে, ওই তায়েফের ছেলেগুলা তাদের আমার বন্ধুগণ হাতের ভিতর পাথর নিয়ে, কঙ্কর নিয়ে আমার আপনার দয়ার নবী মায়ার নবীর শরীরের ভিতরে আমার বন্ধুগণ আঘাত করে। সিরাতে ইবনে হিশামের ভিতর আসছে, রে বৃষ্টির সাথে যখন বাজার শিল পড়ে, পাথরের মতন বড় বড় পাথর পড়ে, শিল পড়ে আমার নবীজির উপরে, ওই মানুষগুলা এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছে, বাজারে পাথরের আঘাতে আঘাতে আমার নবীজির শরীরটা ফাইটা রক্তাক্ত হয়ে যাইতেছে। এরে বন্ধু, আমার নবীজির রক্ত গুলা বাজান জুতা মুবারকের সঙ্গে লাগা গেছে, জুতাটার খোলেরা। নবীজির পুত্র যায়েদ ইবনে হারেসা, যিনি আমার রাসূলের সফর সঙ্গী ছিলেন, ওই যায়েদ ইবনে হারেসা আমার নবীজিকে এইভাবে আগলায় ধরছে। আর তায়েফের দুষ্ট ছেলেদেরকে ডাক দেয়া বলে, আরে তায়েফবাসীরা শুনো, তোমরা আমার নবীজির গায়ে আঘাত কইরো না, আমার নবীজিকে তোমরা রক্তাক্ত কইরো না। আরে তায়েফবাসীর সুলতানরা শুনো, তোমাদের যত মারতে মনে চায়, যত আঘাত করতে মনে চায়, যত রক্ত জড়াইতে মনে চায়, তোমরা আমি যায়েদরে মারো, আমারে মারতে মারতে তোমরা মাইরা ফালাও, আমি একটা কথা বলবো না, কিন্তু তোমরা আমার নবীজির গায়ে আর একটাও পাথর মারো বাবা। এবং তো মুসলমান যুবক ভাইরা, কেমন নবী পাইছো রে বাবা? নবীকে মারতে মারতে নবী আমার রক্তাক্ত হইয়া আমার বন্ধুগণ যখন মাটিতে লুটা পড়ছে, ওই তায়েফের দুষ্ট ছেলেরা এমন নিষ্ঠুর, এমন পাষাণের বাবা, আমার নবীজিকে দুই পাজর দরিয়া, দুই ডানা দরিয়া আবার দাঁড় করায়া দিছে। মুহাম্মদ সামনে হাঁটো, জানে বাঁচতে চাইলো তুমি সামনের দিকে দৌড়াও। নবী আমার সামনের দিকে দৌড়ায়, ওই তায়েফের সন্তান গুলা পাগল পাগল বইলে নবীজির গালি দেয়।
আমার নবীজির উপরে পাথর নিক্ষেপ করতেছে। এবং মুসলমান যুবক ভাইরা রে, আমার নবীজির শরীর দিয়ে রক্ত বাহির হয়, রক্ত বাহির হয়। নবীজি